আসসালামু আলাইকুম বন্ধুরা, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। আপনি কি 10 থেকে 15 হাজার টাকার মধ্যে সেরা ক্যামেরা, সবচেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ এবং দারুণ পারফরমেন্স পাওয়ার জন্য ফোন খুঁজতেছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি দেখাতে চাচ্ছি বাংলাদেশের এই বাজেটে 2025 সালে সবচাইতে 5টি দারুণ ফোন, যে ফোনগুলো ভ্যালু ফর মানি বলতে পারেন। এবং এই 5টা ফোনের সাথে সাথে আর একটা বোনাস একটা ফোন সম্পর্কে বলবো। সেইটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলেন বাজেটে বর্তমানে সবচেয়ে সেরা চয়েস এরকম আমরা টপ 5টাই দেখবো। তো প্রথমে আমি 5 নাম্বারে যে ফোনটা রাখছি, রিয়েলমি C53, যা 6 জিবি 128 জিবি ভেরিয়েন্টে পাচ্ছেন। দাম 13,990 টাকা প্রায়। তো কেন এটা 5 নাম্বারে রাখছি? কারণ ডিজাইন প্লাস ক্যামেরা। তো ডিটেলস একটু যদি বলি, এখানে আপনারা 50 মেগা এআই ক্যামেরা পাচ্ছেন, যা ডে লাইটে ফটো খুব ভালো, দারুণ একটা শার্পনেস পাবেন এবং ভালো ক্যামেরা। এবং চিপসেট হিসেবে পাচ্ছেন ইউনিসক্স T612, যা নর্মাল ইউজে মোটামুটি স্মুথ, যা আপনারা সকলেই জানেন। 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন এবং 6.7 ইঞ্চি বড় সড়ো একটা ডিসপ্লে পাচ্ছে। কাদের জন্য উপযুক্ত? যারা ক্যামেরা প্লাস ডিজাইন বেশি গুরুত্ব দেন, তাদের জন্য আমি এই ফোনটা সাজেস্ট করতে পারি। এরপরে 4 নাম্বারে যেটা রাখছি সেটা হলো Realme 30, যা 128 জিবি ভেরিয়েন্টে পাবেন। দাম 14,000 থেকে 15,000 টাকার ভিতর পাবেন। কেন নাম্বার 4-এ রাখছি? কারণ ব্যালেন্সড পারফরমেন্স একটা সাপোর্ট এখান থেকে পাওয়া যায়। ক্যামেরার দিকে যদি বলি, 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, যা বাজেটে বেস্ট। এবং চিপসেট হিসেবে পাচ্ছেন Helio G88 লাইট, গেমিং খুবই ভালো মোটামুটি। এবং 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, টাইপ সি 18 ওয়াট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, ক্লিন এমআই ইউআই প্লাস বড় সড়ো স্ক্রিন, যা আমি বলবো দুর্দান্ত। এবং এইটা কাদের জন্য? যারা ক্যামেরা লাভার আছেন মোটামুটি বাজেটে, তাদের জন্য ভালো এবং পারফরমেন্সও কিন্তু ভালো। তো যারা দুটো চাচ্ছেন, যে ক্যামেরাও চাচ্ছেন পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা আমি বলবো এই বাজেটে দারুণ। এরপর 3 নম্বরে আমি যেটা রাখছি, ইনফিনিক্স হট 40, যা এই ফোনটা কিন্তু সকলেই জানেন প্রচুর পরিমাণে আলোড়ন তৈরি করছে। এটা একটু 15,000 চাইতে একটু বেশি, যেমন 128 জিবি ভেরিয়েন্টে পাবেন। দাম 14,500 থেকে 15,200 টাকা পর্যন্ত। কেন নাম্বার 3-তে রাখছি? কারণ পারফরমেন্স কিং, এই দামে পারফরমেন্সে কিন্তু দুর্দান্ত। হেলিও G88 আপগ্রেড গেমিং চিপ, যা মোটামুটি দুর্দান্ত, আপনারা সবাই জানেন। 90 হার্টজ স্মুথ ডিসপ্লে পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা পাচ্ছেন। XUS সফটওয়্যারের জন্য ফিচার অনেক বেশি ভালো। এবং এই ফোনটা কারা কিনতে পারেন? যারা গেমিং প্লাস লম্বা ব্যাটারির একটা ব্যাকআপ চান, তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন। 2 নম্বরে আমি যে ফোনটা রাখছি, টেকনো স্পার্ক 20C, যা এই ফোনটাও কিন্তু দুর্দান্ত, অনেকেই সম্পর্কে জানেন। এটা পাচ্ছেন আপনারা 128 জিবি, যার দাম 11,990 থেকে 12,990 টাকা। যা বলবো এই দামে 8 জিবি র্যাম, মানে দুর্দান্ত। কেন নাম্বার 2-এ রাখছি? কারণ দামে সেরা ভ্যালু। এটা আমি একটু আগেই বললাম যে দামে, এই দামে 128 জিবি মানে কিন্তু দামে সেরা বলতেই হবে। একটু ডিটেলস যদি বলি, হেলিও G36 সিপিইউ পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, 50 মেগা ক্যামেরা পাচ্ছেন, 8 জিবি র্যাম, সেটা তো আমি বললামই, মেমোরি ফিউশন সহ পাচ্ছেন। স্টাইলিশটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা লুক, সেটা আপনারা অনেকেই জানেন যে বডি ফ্রেমটা কত সুন্দর দেখতে। এই ফোনটা কারা কারা ইউজ করতে পারবেন বা কাদের জন্য? যারা বাজেটে ভালো একটা লুক, ভালো স্পিকারের ফোন চান, তাদের জন্য আমি বলবো এই ফোনটা মোটামুটি ভালো এবং কম দামে র্যাম রম মোটামুটি কিন্তু ঠিক আছে। এবার 1 নম্বরে আমি যে ফোনটা রাখছি সেটা হলো গিয়ে স্যামসাং গ্যালাক্সি A05, যা 128 জিবি ভেরিয়েন্টে পাচ্ছেন, যার দাম 14,990 টাকা। কেন এটা 1 নম্বরে রাখছি? কারণ ব্র্যান্ড বলতে পারেন, ব্যাটারি, স্থায়িত্ব, যা টোটাল একটা প্যাকেজ। ডিটেলসে যদি একটু বলি, এক্সিনোস 850 চিপসেট, খুব স্টেবল, সবাই জানেন। 5000 mAh ব্যাটারি, 2 দিন সহজেই কিন্তু মোটামুটি ভালো, নর্মাল যারা ইউজ আছে তারা কিন্তু ইউজ করতে পারবে। 50 মেগা ক্যামেরা পাচ্ছেন, স্ক্রিন টোন ন্যাচারাল এবং স্যামসাং ইউআই সবচেয়ে ব্যাক ফ্রি বলতে পারেন। এবং এইটা কাদের জন্য? যারা চান টেকসই, নো ল্যাগ, লং টাইম একটা ফোন এবং ব্র্যান্ড যারা পছন্দ করেন স্যামসাং, তাদের জন্য আমি বলবো বাজেটে ফোনটা দুর্দান্ত। এবার আসি বোনাস যে কথাটা বলছিলাম, বোনাস ফোন, সেটা হচ্ছে আইটেল S23 প্লাস, যা এইটা সম্পর্কে অনেকেই জানেন। 128 জিবি ভেরিয়েন্টে পাচ্ছেন, দাম মাত্র 13,000 থেকে 14,000 টাকা। একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যা এই দামের জন্য কেউই দিবে না, যা এটা দিচ্ছে। এবং 6.6 কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, ভালো সেলফি ও পিছনের ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত। ডিজাইন এবং বাজেটে ফ্ল্যাগশিপ একটা ব্যাপার ফিল আপনি কিন্তু পাবেন। তো
বন্ধুরা, এই ছিল 10 থেকে 15 হাজার টাকার ভেতরে বাংলাদেশের টপ 5 বেস্ট ফোন। আপনি কোন ফোনটা কিনতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন সঠিক এবং রিয়েল রিভিউ পেতে চাইলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন। দেখা হবে পরের যে কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটা ভিডিওতে। গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।